পেজ 32। এই পেজের প্রথম বাক্যটি পড়ে নিই। এ ভ্যারাইটি অফ এডিশনস। এখানে আমরা যে শব্দটি শিখলাম ভ্যারাইটি, ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন। শব্দটি আমার সাথে আর একবার উচ্চারণ করো, ভ্যারাইটি, ভ্যারাইটি। ভ্যারাইটি অর্থ বিভিন্ন। তাহলে ভ্যারাইটি অফ এডিশনস এর অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের যোগ। এবার চলো আমরা অনুশীলনে যাই। সাম অফ হুইচ নাম্বারস উইল বি 7। এই বাক্যে আমরা নতুন যে শব্দটি শিখলাম সেটা হচ্ছে সাম। সাম অর্থ হচ্ছে যোগফল। তাহলে শব্দটি আমার সাথে আরেকবার বলো, সাম। সাম অর্থ হচ্ছে যোগফল। সাম অফ হুইচ নাম্বারস উইল বি 7 এর অর্থ হচ্ছে কোন কোন নাম্বার বা সংখ্যা যোগ করলে এর যোগফল বা সাম পাবো আমরা হচ্ছে 7। হোয়াট নাম্বার কামস ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স। তাহলে এই 7 সাম বা যোগফল পাওয়ার জন্য আমাদের এখানকার যে ব্ল্যাঙ্ক বক্স বা খালি ঘর যে রয়েছে সেই খালি ঘরে আমাদেরকে কোন সংখ্যাটি বসাতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম এক্সারসাইজটি আমাদের জন্য করে দেয়া আছে। 1 + 6 = 7। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আমরা 4 প্লাস একটি ব্ল্যাঙ্ক বক্স = 7। এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে 4 এর সাথে কত অ্যাড করলে বা কত যোগ করলে সেটা কি হয়, 7 হয়। এটা কিন্তু খুবই সহজ। আমাদের কত রয়েছে, 4। তাহলে 7 হওয়ার জন্য আমাদের আর কত দরকার, 5, 6, 7। এবার খুঁজে বের করো 7 হওয়ার জন্য আমাদের কোন নাম্বারটি প্রয়োজন, 3। এক্স্যাক্টলি। এবার তাহলে আমরা ব্ল্যাঙ্ক বক্সটিতে 3 বসিয়ে দিই। এর পরেরটি দেখো, সেখানে রয়েছে 0 প্লাস ব্ল্যাঙ্ক বক্স = 7। এই জায়গায় কিন্তু কোনো সংখ্যাই দেয়া নেই। আবার কিছুক্ষণ আগে আমরা শিখেছি কোনো সংখ্যার সাথে 0 বা 0 যোগ করলে সেই সংখ্যার মান বাড়ে কিংবা কমে না। যেহেতু এর যোগফল অলরেডি 7 দেয়া আছে, আমরা বাম পাশেও 7 বসাবো, কারণ 7 এর সাথে 0 যোগ করলে 7 এর ভ্যালু চেঞ্জ হয় না। এক্সেলেন্ট। এবার চলো পরের এক্সারসাইজটিতে যাই। 5 প্লাস ব্ল্যাঙ্ক বক্স = 7। এবার দেখো আমাদের কত দরকার, 7। 5 আমাদের আছে, আমাদের আর কত প্রয়োজন, 6, 7। এবার আমাদেরকে ব্ল্যাঙ্ক বক্সে বসাতে হবে 2। এক্সেলেন্ট। এবার চলো পরের বাক্যটিতে যাই। ফাইন্ড আদার এডিশনস হুজ অ্যান্সার ইজ 7। এবার আমাদেরকে আরও অন্যান্য এডিশন বা যোগ বের করতে হবে যার যোগফল বা সাম হচ্ছে কত, 7। প্রথমে দেওয়া রয়েছে 7। আমরা কি করতে পারি ভেবে দেখো, কোন দুটি সংখ্যা যোগ করলে 7 হতে পারে। যেমন ধরো 1 + 6, 7। এবার তোমরা বাকি যে ব্ল্যাঙ্ক বক্সেস রয়েছে সেখানে সম্ভাব্য বিভিন্ন সংখ্যা বসিয়ে তার যোগফল বা সাম 7 করে নাও। 2 + 5, 7, 4 + 3, 7, 6 + 1, 7। লেটস অবজার্ভ। এখানে আমরা নতুন যে ইংরেজি শব্দটি শিখলাম সেটা হচ্ছে অবজার্ভ। অবজার্ভ অর্থ হচ্ছে লক্ষ্য করা। আমার সাথে শব্দটি আরেকবার বলো, অবজার্ভ, অবজার্ভ। এক্সেলেন্ট। আই ফাউন্ড মানে আমি কি খুঁজে পেয়েছি, ফাউন্ড মানে খুঁজে পাওয়া। আর একটি নতুন শব্দ শিখলাম, ফাউন্ড। ফাউন্ড অর্থ হচ্ছে খুঁজে পাওয়া। 1 + 6 = 7।
6 plus 1 equals 7. Same numbers are used in these additions. What about other numbers? In addition of two numbers, the answer remains the same if the numbers are interchanged. এখানে যেটা আমরা শিখলাম, in addition of two numbers, addition মানে যোগ করা, যখন আমরা দুইটি নাম্বারকে যোগ করি বা এডিশন করি, তখন যদি the answer remains same, এর অর্থ হচ্ছে এর অ্যান্সার বা ফলটা একই রয়ে যায়, রিমেইনস সেম, এর অর্থ হচ্ছে ফলটা একই রয়ে যায়। ইফ দ্য নাম্বারস আর ইন্টারচেঞ্জ, ইফ মানে যদি, নাম্বারস মানে সংখ্যাগুলোকে যদি ইন্টারচেঞ্জ করা হয়। এখানে যে নতুন শব্দটি আমরা শিখলাম সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ। ইন্টারচেঞ্জ অর্থ হচ্ছে যখন দুইটি বস্তুর অবস্থানকে আমরা পরিবর্তন করে দিই। যেমন ধরো আমরা প্রথমে যদি এভাবে দেখি 5 + 2 = 7, যদি আমরা এই 2-কে 5-এর জায়গায় নিয়ে আসি এবং 5-কে 2-এর জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা এই নাম্বারগুলোর অবস্থানকে ইন্টারচেঞ্জ অর্থাৎ অবস্থানগুলোকে পাল্টে দিলাম। এই শব্দটিকে বলে ইন্টারচেঞ্জ। শব্দটি আমার সাথে আরেকবার বলো, ইন্টারচেঞ্জ। ফাইন্ড দ্য হিডেন নাম্বার ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স। হিডেন মানে লুকোনো। এইখানে যে ব্ল্যাঙ্ক বক্স বা খালি ঘরগুলো দেয়া রয়েছে সেখানে আমরা নতুন নাম্বারগুলো খুঁজে বের করব। The answer of 6 plus 3 is the same. 6 plus 3 এই দুটোকে যোগ করলে যে অ্যান্সার হয়, এই অ্যান্সারটা একই থাকে, সেম থাকে যদি তুমি 3 plus 6 করো। এর অর্থ হচ্ছে আমরা এই ক্ষেত্রে 6-এর জায়গায় 3-কে নিয়ে আসলাম আর 3-র জায়গায় 6-কে নিয়ে আসলাম। সংখ্যা দুটোকে আমরা ইন্টারচেঞ্জ করলাম, এর অবস্থানকে অদল বদল করলাম, কিন্তু এর আনসার বা রেজাল্টটা একই রয়ে গেল। এটিকেই ইংরেজিতে বলা হয় ইন্টারচেঞ্জ। শব্দটি আমার সাথে আরেকবার বলো, ইন্টারচেঞ্জ। এক্সেলেন্ট। এবার চলো এই পৃষ্ঠার শেষ বাক্যটি পড়ি। The answer of 2 plus 8 is the same with the answer of blank plus 2. ঠিক আগের মতোই আমাদেরকে বের করতে হবে the answer of 2 plus 8। প্রথমে রয়েছে 2, পরে রয়েছে 8। এই দুটো যোগ করলে যে অ্যান্সার বা যেই ফল পাওয়া যাবে, যদি আমরা এর অবস্থানকে ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ 8-এর জায়গায় যদি 2 নিয়ে যাই এবং 2-এর জায়গায় যদি আমরা 8-কে নিয়ে আসি, তাহলে ফলাফল একই রয়ে যাবে। এই বিষয়টিকেই আমরা বলি ইংরেজিতে ইন্টারচেঞ্জ।